Ronan, Marco. Marco. বন্ধুরা, আজ আমাদের মুভির কাহিনী একটি অভিশপ্ত সুইমিং পুলকে ঘিরে, যার ভেতরে ডুব দেওয়ার মানেই হলো নিজের মৃত্যুকে ডেকে আনা। তো আসলে কি রহস্য লুকিয়ে রয়েছে এই সুইমিং পুলের গভীরতায়, চলুন জানা যাক আজকের এই ভিডিওটিতে। বন্ধুরা, মুভির কাহিনীটি শুরু হয় 1992 সালে, যেখানে রেবেকা নামে একটি ছোট বাচ্চা মেয়েকে দেখানো হয়, যার ঘুম হঠাৎ একটি আওয়াজের জন্য ভেঙে যায়। এরপর রেবেকা লক্ষ্য করে তার ভাইয়ের একটি খেলনা সুইমিং পুলের ওপর ভাসছে, যার পর রেবেকা তার অসুস্থ ভাইয়ের কাছেও যায়, কিন্তু কোনো সাড়া না পেয়ে সে নিজেই খেলনাটিকে নেওয়ার জন্য যায়। কিন্তু খেলনাটিকে বার করার সময় রেবেকা জলের ভেতর পড়ে গিয়ে ডুবতে শুরু করে। এরই মাঝে সে নিজের মাকেও জলের উপর থেকে দেখতে পায়, কিন্তু ওপরে আসার পর সেখানে কেউই ছিল না। এরপর রেবেকা জলের ভেতর আবার ডুবতে শুরু করে এবং একসময় জলের ভেতর থেকে গায়েব হয়ে যায়, এমনকি তার বডি পর্যন্ত সুইমিং পুলের ভেতরে ছিল না। এরপর কাহিনী প্রেজেন্ট টাইমে আসে, যেখানে আমরা ওয়ালার ফ্যামিলিকে দেখতে পাই। ফ্যামিলিতে হাজবেন্ডের নাম ছিল রে আর ওয়াইফের নাম ছিল ইভ। তাদের দুটি ছেলে মেয়ের নাম ছিল ইজি আর ইলিয়ট। রে একজন বিখ্যাত বেসবল প্লেয়ার ছিল, কিন্তু মাল্টিপল স্ক্লেরোসিস রোগ হওয়ায় তাকে সবকিছু ছাড়তে হয়, যেখানে মানুষের শরীরে চলাফেরা থেকে শুরু করে কথা বলা পর্যন্ত বন্ধ হয়ে যায়। তাই রেকেও চলাফেরার জন্য লাঠির সাহায্য নিতে হচ্ছিল, এবং তার চিকিৎসার সুবিধার জন্য তারা একটি নতুন বাড়িও খুঁজছিল। যেখানে অনেকগুলি বাড়ি দেখার পর তারা সেই সুইমিং পুলওয়ালা বাড়িটিকে চুজ করে, কারণ ডাক্তার রেকে তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য সুইমিং করার অ্যাডভাইস দিয়েছিল। এরপর ফ্যামিলি সকলে মিলে বাড়িটিকে ডেকোরেট করতে শুরু করে, যেখানে সুইমিং পুলটিকে পরিষ্কার করার সময় রের হাত কেটে যায় এবং রহস্যজনকভাবে পুলের ভেতর থেকে ময়লা জল বেরোতে থাকে। তাই পরিবারের সকলে মিলে পুল এক্সপার্টকে ডাকার সিদ্ধান্ত নেয়, যারা পুলটিকে দেখার পর অবাক হয়ে যায়, কারণ তাদের মতে এই সুইমিং পুলের জল নিচে থাকা কোনো ন্যাচারাল জলের সোর্স থেকে আসে, যা স্কিনের পক্ষে খুবই ভালো। যেটি শোনার পর পুরো পরিবার খুবই খুশি হয় এবং জমিয়ে সুইমিং পুলটির ভেতরে সময় কাটায়। সেদিন রাতে ইভ যখন সুইমিং করছিল তখন জলের ওপর থেকে রেকে দেখতে পায়, কিন্তু উপরে আসার পর সেখানে কেউই ছিল না। যেটি দেখার পর ইভের একটু সন্দেহ তো হয়, কিন্তু সে সেটিকে ইগনোর করে দেয়। ইভের যাওয়ার পর তাদের পোষা বিড়ালটি সুইমিং পুলের সামনে আসে, যেখানে রেবেকার ভাইয়ের খেলনাটি জলের ওপর ভেসে ওঠে এবং বিড়ালটি সেখান থেকে গায়েব হয়ে যায়। সকালে পুরো ফ্যামিলি মিলে বিড়ালটিকে খোঁজার চেষ্টা করে, কিন্তু তার গলার বেল্টটি বাদ দিয়ে সেখানে কিছুই ছিল না। তাই তারা সেফটির খাতিরে পুলটিকে ঢেকে দেয়। এর কিছুদিন পর ইভ লক্ষ্য করে রে অনেকটা টাইম পুলের ভেতরে কাটাতে শুরু করেছিল। রে সেখানে সুইম এবং রিল্যাক্স করত। এরপর আমরা দেখি ডাক্তাররা রের রিপোর্ট দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ তার শরীরের রিকভারি খুবই তাড়াতাড়ি হচ্ছিল, যার পেছনে সুইমিংটিকে রে কারণ হিসেবে ধরে। অপরদিকে আমরা এলিয়টকে দেখি যে সুইমিং পুলে সাঁতার কাটছিল, কিন্তু তখনই হঠাৎ রেবেকার আবার সুইমিং পুলের ভেতর থেকে সে শুনতে পায়, যেখানে রেবেকা বলছিল সে তার মাকে খুঁজছে। কিন্তু এলিয়ট যখন দেখতে যায় তখন একটি কালো রঙের এন্টিটি তাকে ভেতর দিকে টানার চেষ্টা করে, যার পর এলিয়ট কোনো রকমে সেখান থেকে পালিয়ে তার মার কাছে গিয়ে পুরো ঘটনাটিকে বলে। কিন্তু এই ঘটনাটিকে রে তার ইমাজিনেশন বলেই উড়িয়ে দেয়। এরপর আমরা এলিয়টের বেসবল ম্যাচকে দেখতে পাই, যেখানে তার পুরো পরিবার তাকে সাপোর্ট করার জন্য এসেছিল। এরপর এলিয়টের কোচ রেকে ব্যাটিং করার জন্য বলে, যেখানে দুবার বল মিস হওয়ার পর তিনবারের বার রে বিশাল জোরে হিট করে, যার ফলে বলের চামড়া পর্যন্ত উঠে গিয়েছিল। যেটি দেখার পর সকলে অবাক হয়ে যায়, কারণ রে আগের থেকে অনেকটাই ফিট হয়ে গিয়েছিল। পরের সিনে আমরা দেখি রে আর ইভ কিছু কাজের জন্য বাইরে যাচ্ছিল। তাদের যাওয়ার পর ইজি তার স্কুল ফ্রেন্ড রনিনকে বাড়িতে ডাকে। তারা দুজনে সুইমিং পুলের ভেতরে একটি গেম খেলছিল, কিন্তু ঠিক তখনই জলের ভেতর থেকে সেই এন্টিটি ইজির ওপর হামলা করে, যার পর ইজিও বুঝে যায় এই পুলের ভেতর কোনো না কোনো খারাপ এন্টিটি রয়েছে। এরপর আমরা দেখি ওয়ালার ফ্যামিলি তাদের প্রতিবেশীকে পুল পার্টিতে ইনভাইট করে, যেখানে তাদের বাড়ির ব্রোকার এলিয়টের কোচ রনিন সবাই এসেছিল। ব্রোকারের সাথে কথায় কথায় ইভ জানতে পারে এই বাড়িতে একটি মেয়ে মিসিং হয়েছিল। তখন ইভ জিজ্ঞাসা করে মেয়েটির নাম কি রেবেকা ছিল, যেটি শোনার পর ব্রোকার চমকিয়ে বলে তুমি এই নামটি কোথায় শুনলে। আসলে বন্ধুরা, এলিয়ট সুইমিং পুলের পুরো ঘটনাটি তার মাকে বলেছিল, আর সেখান থেকে রেবেকার নামটি সে জানতে পেরেছিল। অপরদিকে রে কোচের ছেলেকে জলের ভেতরে সুইমিং শেখাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেই এন্টিটি রের ওপর হামলা করে, ফলে তারা দুজনে জলের ভেতর ডুবতে শুরু করে। কিন্তু ঠিক টাইম মতন কোচ তাদেরকে বাঁচিয়ে নেয়, যার পর পুরো দোষ রের ঘাড়ের ওপর গিয়ে পড়ে। ইভ কোচকে বোঝানোরও চেষ্টা করে, কিন্তু কোনো ফল হয় না, যার পর ইভ ডিসাইড করে তারা এই বাড়িটি ছেড়ে দেবে। কিন্তু বাড়ির থেকে বেরোনোর পরই রে অসুস্থ হয়ে পড়ে এবং তার গলাতে আমরা কালো রঙের ভেন্সও দেখতে পাই, যার পর রেকে বাড়ির ভেতর নিয়ে যাওয়া হয়, যেখানে আশ্চর্যজনকভাবে রে বারবার সুইমিং পুলে নিয়ে যাওয়ার বায়না করছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন সুইমিং পুলের অ্যাডিক্ট হয়ে গেছে। এরপর ইভ বাড়িটির হিস্ট্রি সম্বন্ধে ইন্টারনেটে সার্চ করে, যেখানে সে জানতে পারে 1992 সালের আগেও এই বাড়িতে সেম ঘটনাই ঘটেছিল। তাই আসল সত্যটি জানার জন্য সে রেবেকার ফ্যামিলির কাছে যায়, যেখানে রেবেকার ফ্যামিলি এখন অনেকটাই রিচ হয়ে গিয়েছিল। রেবেকার মা জানায় তার ছেলে এখন পুরোপুরি সুস্থ, আর আজ তাদের এই বিলাসবহুল অবস্থা তার কারণেই। কিন্তু রেবেকার নাম শুনতেই তার মা চুপ করে যায় এবং অনেকবার জিজ্ঞাসা করার পর আসল সত্যটি ইভকে বলতে শুরু করে। আসলে বন্ধুরা, ওয়ালার ফ্যামিলি যেখানে বাস করছে সেখানে অনেক আগে একটি পুকুর আর তাকে ঘিরে জঙ্গল ছিল, যেখানে পুকুরটির ভেতরে কয়েন ফেললে যে কোনো ইচ্ছে পূর্ণ হতো, আর লোকেরা সেটিকে মানতেও শুরু করে, কারণ তাদের ইচ্ছে পূর্ণ হচ্ছিল। কিন্তু এই ইচ্ছের বদলে একটি ক্ষতিপূরণও দিতে হতো, আর সেটি হলো নিজের কোনো আপনজনের স্যাক্রিফাইস, যেটা রেবেকার মা নিজের ছেলেকে বাঁচানোর জন্য করেছিল। সে রেবেকার স্যাক্রিফাইস স্বইচ্ছাই করেছিল, কারণ রেবেকার মা তখন পুল দ্বারা পোজেস
পজেসড অবস্থায় ছিল, যেটি এখন বর্তমানে রের অবস্থা হয়ে আছে। তার হেলথের কন্ডিশনটি ওই সুইমিং পুলের কারণেই ঠিক হয়েছিল, আর তার বদলে স্যাক্রিফাইস হিসেবে সুইমিং পুলটি তার দুটি ছেলে মেয়েকে চায়। পুরো ব্যাপারটি এখন ইভের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছিল, কিন্তু ঠিক তখনই রেবেকার মা পজেসড হয়ে ওঠে এবং তার চোখ মুখ দিয়ে কালো রঙের লিকুইড বেরোতে থাকে। দেখে মনে হচ্ছিল সেই পুলটি এখনো তাকে কন্ট্রোল করছে, যার পর ইভ তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। অপরদিকে এলিয়েটকে কথার জালে ফাঁসিয়ে সেই এন্টিটি জলের ভেতর টেনে নেয়। একই সাথে জলের কভারটিও নিজের থেকে বন্ধ হতে থাকে, কিন্তু ঠিক তখনই ইভ সেখানে পৌঁছিয়ে যায় এবং ইজিকে সাহায্য নিয়ে আসার জন্য বলে। ইজি যখন ঘরের ভেতরে যায় সাহায্য নিয়ে আসার জন্য, তখন রে তার উপর হামলা করে দেয়, কারণ রেও এখন পজেসড হয়ে গিয়েছিল। এরপর কোনো রাস্তা না দেখে ইভ জলের ভেতরে ঝাঁপ দেয়। জলের গভীরে যাওয়ার পর মনে হচ্ছিল সে যেন অন্য কোনো ডাইমেনশনে পৌঁছিয়ে গিয়েছে। অনেক খোঁজার পর সে অবশেষে এলিয়েটকে খুঁজে পায়। ইভ তাকে নিয়ে বেরোতেই যাচ্ছিল কি এন্টিটিরা তার উপর হামলা করে। সেখানে আজ পর্যন্ত ডুবে যাওয়া সকল এন্টিটি উপস্থিত ছিল। তারা দুজনে ডুবে মারা যাওয়ার আগে রেবেকার আত্মা তাদেরকে সাহায্য করে এবং একটি কয়েনের সাহায্যে তাদেরকে রাস্তা দেখায়, যার পর তারা দুজনে জলের উপরে উঠে আসে এবং তাদের জীবন বেঁচে যায়। কিন্তু ঠিক তখনই রে তাদের উপর হামলা করে দেয়। কোনো রকম রাস্তা না দেখে ইজি বেসবল ব্যাট দিয়ে রের মাথায় মারে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায় এবং ওঠার পর কালো রঙের বমি করে, যার পর রে ঠিক হয়ে যায়, কিন্তু এলিয়েট পজেসড হয়ে পড়ে। তাই আর কোনো রাস্তা না দেখে রে জলের ভেতরে গিয়ে নিজেকে স্যাক্রিফাইস করে এবং কিছুক্ষণের মধ্যেই এলিয়েট ঠিক হয়ে যায় এবং সুইমিং পুলের জলও নর্মাল হয়ে গিয়েছিল, যার মানে ছিল সুইমিং পুলটি তার স্যাক্রিফাইস পেয়ে গিয়েছিল। মুভির শেষে ওয়ালার ফ্যামিলি এই পুলটিকে বন্ধ করে দেয় এবং তারা সেখানেই থাকার সিদ্ধান্ত নেয়, যাতে আর কেউ এই পরিস্থিতির শিকার না হতে পারে, এবং মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো চলুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার।